হ্যালো বন্ধুরা, ঢেলেস ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের শেয়ার করব, 2টা ল্যাঠা মাছ নিয়েছি সেদ্ধ করে, আর 1 বাটি চিড়ে নিয়েছি। এটা দিয়ে তোমাদের ভীষণ টেস্টি একটা রেসিপি করে দেখাবো। তাহলে তোমরা দেখো আমি কিভাবে করছি। এবার আমি বন্ধুরা মিক্সার ব্লেন্ডারে দিয়ে চিড়াগুলি ব্লেন্ড করে নেব। এবার আমি কি কি মশলা দেব দেখে নাও। এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচের মতন নুন, আর এখানে 1/2 চামচ চাট মশলা, আর এখানে জিরা ধনে ভাজা গুঁড়ো। আর এইদিকে লাগছে আমার একটু রসুন কুচি, একটু আদা কুচি, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি, আর কিছু ধনে পাতা, আর একটা ছোট পেঁয়াজ কুচি। দেখো আমি এবার কি করে করছি। এবার এখানে একটা বাটি নিয়েছি, এবার এক এক করে আমি সবগুলো কাটা পেঁয়াজ রসুন গুলো সব দিয়ে দেব। এবার এগুলোর মধ্যে এখানে কিছুটা নুন নিয়ে এগুলো আমি চটকিয়ে মেখে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। 5 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এই দেখো জল উঠে গেছে। এবার এর উপরে দিয়ে দেবো এই যে আমি ল্যাঠা মাছটা বেছে নিয়েছি সেদ্ধ করে, দিয়ে দেবো ল্যাঠা মাছ। এর উপরে দিয়ে দেব এই মশলাগুলো সব। আর এইদিকে আমি যে চিড়াটা মিক্সারে দিয়ে করে নিয়েছি, এই যে ফাঁকি করে নিয়েছি। এবার এই ফাঁকিগুলো দিয়ে দেব, অল্প করে দেব, তারপর আবার মেখে লাগলে পরে আবার দেব। মেখে লাগলে আমি আবার পরে দেব। আমি বন্ধুরা এইখানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে মচমচা ভাব আসবে। দিয়ে এটা আবার আমি ভালো করে মেখে নেব। আমার ভালো করে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, কারণ যেহেতু চিড়া ফুলবে। আর চিড়ার এরকম ল্যাঠা মাছের রেসিপি যে এত ভালো হয় তোমরা না করলে বিশ্বাসই করতে পারবে না। এবার ঢেকে 10 মিনিটের মতো রেখে দেব। এবার আমি এটা পাশে রেখে দিলাম। দিয়ে একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি 3 চামচ ময়দা দিয়ে গুলে নেব। এবার আমি এই ময়দার উপরে কিছুটা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা দেখো রেডি হয়ে গেল আমার। তোমরা কি বলো আমার কমেন্টসের মাধ্যমে জানাবে, কাটলেট না চপ। দেখো আমি এবার এইখানে কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি, এর মধ্যে আমি
কোট করে নেব। এবার এই যে একটা দিয়ে দিলাম ময়দার গোলার মধ্যে, দিয়ে আমি এবার এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে দুইবার করে আমি এটা কোট করে নেব। দেখো বন্ধুরা, এই রেসিপিটা এতটাই লোভনীয়, মানে খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে করে দেখবে, একটাই কিন্তু মন ভরবে না। এই দেখো, আমি বাকিগুলো তোমাদের বানিয়ে আমি আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার সবগুলি কোট করা হয়ে গেছে, একটাই বাকি আছে, এটা আমি করে নিচ্ছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পুরো পারফেক্ট। যাই বলো, চপ বলো বা কাকলেট বলো। এই দেখো, এবার আরেকটা দুইবার করে আমি কোট করে নিচ্ছি। এই দেখো, তো বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, পুরো কাকলেট বলো আর চপ বলো আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। দেখো আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছেড়ে দেব, জালটা মিডিয়ামে রেখে তারপর আমি ভেজে নেব। এবার জালটা আমি একটু কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে আমি ভেজে নেব, দেখতে থাকো। বন্ধুরা দেখো কতটাই লোভনীয় হয়েছে। আমার এই তিনটা হয়ে গেছে, আমি এবার এই তিনটা নামিয়ে নেব। দেখো কতটা লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা একদম কমপ্লিট, কতটা টেস্টি হয়েছে। এই শোনো, এই যে এতটাই মচমচে হয়েছে। এই দেখো ভিতরটা দেখো, এই যে দারুণ হয়েছে। ধন্যবাদ।